হ্যালো বন্ধুরা, আশা করি ভালো আছেন। গত পর্বে আমরা এই টুলসগুলো সম্পর্কে দেখেছিলাম, পেন টুলস থেকে ব্রাশ টুল পর্যন্ত। এখন আমরা নিচের এই টুলসগুলো সম্পর্কে জানবো। যারা আগের ভিডিওগুলো এখনো দেখেননি তারা এই টিউটোরিয়ালটি আসলে বুঝবেন না, তাই আপনারা আগের ভিডিওগুলো দেখুন এবং এই ভিডিওটা দেখুন, তাহলে আপনারা সব বিষয়গুলো ভালোভাবে বুঝতে পারবেন। আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দিবেন। তো চলুন আজকে আমরা এই টুলসগুলো নিয়ে কাজ করব। আমি প্রথমে একটি শেপ এখানে ক্রিয়েট করে নিচ্ছি। এই শেপটি ক্রিয়েট করার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি একটা বন্ড টুলস আছে। এই টুলসটি আমাদের প্রয়োজন হবে না, এর পাশে হচ্ছে পেন বাকেট টুলস। এই পেন বাকেট টুলসটির মাধ্যমে আমরা যে কোনো একটি কালারকে আমরা এই স্থানে কালারটাকে ফিল করতে পারবো। এই টুলসটি দ্বারা আমরা শুধু কোনো একটা অবজেক্টের ফিল কালারকে চেঞ্জ করতে পারবো। যেমন ধরুন এইখানে আমি এইখান থেকে কালারটা অরেঞ্জ একটা কালার এখানে সিলেক্ট করলাম এবং আমি এই টুলসটি সিলেক্ট করার পরে আমি যদি এই মাঝখানে একটা ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন এই পুরো কালারটা পরিবর্তন হয়ে গেছে। এই টুলসটি দিয়ে মূলত এই কাজই করা হয়। যে কোনো একটি কালার আপনি যে কোনো জায়গা থেকে পিক করতে পারেন, যে কোনো জায়গায় এই কালারটা চয়েস করতে পারেন। এখন এই কালারটি যদি আপনি ফিল কালারের উপরে ক্লিক করেন তাহলে এই কালারটি পুরো এরিয়া জুড়ে পরিবর্তন হয়ে যাবে। এবং এর পাশে রয়েছে বটল টুলস। এই টুলসটির মাধ্যমে আমরা যে কোনো স্টকের কালারকে পরিবর্তন করতে পারবো। এই টুলসটি সিলেক্ট করার পরে এই পাশে এখানে দেখতে পাচ্ছেন এই ফিল কালারের অপশনটা এখানে হেডিং অবস্থায় আছে। এটি কাজ করবে না এই টুলস যখন সিলেক্ট করবেন। এই টুল সিলেক্ট করা অবস্থায় আপনি শুধু স্ট্রোক কালারকে চেঞ্জ করতে পারবেন, পরিবর্তন করতে পারবেন। আমি একটি রেড কালারটা নিয়ে নিলাম স্ট্রোকের জন্য। আমি এখন এই টুলসটা দিয়ে যদি আমরা শেপের যে কোনো একটা জায়গায় ক্লিক করি না কেন তাহলে দেখতে পারবেন স্ট্রোকের কালারটা পরিবর্তন হয়ে যাবে। এই টুলসটির মাধ্যমে আপনি যে কোনো স্ট্রোকের কালার পরিবর্তন করতে পারবেন। যেখানে ক্লিক করুন না কেন স্ট্রোকের কালারগুলোই পরিবর্তন হবে, অন্য কোনো কালার এই টুলসের মাধ্যমে পরিবর্তন হবে না। এরপরে হচ্ছে আইড্রপার টুলস। আমরা যারা ফটোশপ ইলাস্ট্রেটর ব্যবহার করি আমরা সবাই জানি আইড্রপার টুল দিয়ে কালার পিক করা যায় এবং সেই কালারটি পরবর্তীতে আমরা যে কোনো একটা অবজেক্টে ব্যবহার করতে পারি। আমি এইখানে আরেকটি শেপ তৈরি করে নিচ্ছি। এখানে আমি আরেকটি শেপ তৈরি করে নিলাম এবং এটার কালারটা আমি এখান থেকে চেঞ্জ করে দেই, রেড করে দেই। এখন আপনি যদি চান এই ফিল কালারটা এটার মতো করবেন, সেক্ষেত্রে আপনি চাইলে যে কাজটা করতে পারেন এখান থেকেও আপনি চাইলে কালারটাকে চেঞ্জ করতে পারেন। যদি এখান থেকে আপনি না চান সেক্ষেত্রে আপনি যে কাজটা করতে পারেন সেটা হচ্ছে এমন একটা কালার আপনি পেয়েছেন যে কালারটা আসলে এই জায়গায় ইজিলি পাওয়া যাচ্ছে না, সেই কালারটিকে আপনি আইড্রপারের মাধ্যমে পিক করতে পারেন। আইড্রপার দিয়ে একটা ক্লিক করলেই এই কালারটা পিক হয়ে যাবে এবং আপনি পরবর্তীতে যেখানে এই কালারটি সেট করতে যাচ্ছেন সেখানে ক্লিক করলে ওই কালারটি এখানে চলে আসবে। এটা দিয়ে মূলত আপনি কোনো একটা কালারকে সিলেক্ট করতে পারেন, কোনো একটি কালারের কোডগুলোকে নিতে পারেন। যেমন ধরুন এইখান থেকে এই কালারের কোডটা আমি দেখতে চাইলে এখানে ক্লিক করলাম, এইখানে কালারটা চলে আসলো এবং এইখান থেকে আমি যদি এইখানে ক্লিক করি তাহলে এইখানে এই কালারের কোডটা চলে আসবে। এখান থেকে এই কোডটা কপি করে নিয়ে আপনি যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবেন। আশা করি এই টুলসটা সম্পর্কেও বুঝতে পারছেন। তারপরে হচ্ছে ইরেজার টুলস। ইরেজার টুলসের কাজ হচ্ছে কোনো একটা অবজেক্টকে ইরেজ করা। ইরেজার টুলসের মাধ্যমে যদি আমি এটার উপরে ড্রয়িং করি তাহলে দেখতে পাচ্ছেন যেই এরিয়ায় আমরা ড্রয়িং করছি সেটুকু মুছে যাচ্ছে, ডিলিট হয়ে যাচ্ছে। সো এইভাবে আপনি যে কোনো একটা অবজেক্টের যে কোনো এরিয়া ডিলিট করার জন্য ইরেজার টুলস ব্যবহার করতে পারেন। এবং ইরেজার টুলসের এইখানে বেশ কয়েকটা অপশন আছে। এখানে ইরেজার মুড আছে, এটা নর্মাল মুডে আছে। ইরেজার ফাইল যদি দেই তাহলে আমরা এই ইরেজার ফিল যেই কালার আছে সেগুলো শুধু এটা রিমুভ করবে এবং স্ট্রোকগুলো এখান থেকে রিমুভ হবে না। আমি স্ট্রোকের উপরে রিমুভ দিলেও কিন্তু স্ট্রোক রিমুভ হচ্ছে না, শুধুমাত্র ফিল কালারগুলো রিমুভ হচ্ছে। আর এখানে আরও কালার আছে ইরেজ লাইন, যদি লাইন দেন তাহলে এই ফিল কালারগুলো রিমুভ হবে না, শুধু স্ট্রোক রিমুভ হবে। যে আমি স্ট্রোকগুলোতে দিচ্ছি স্ট্রোকগুলো রিমুভ হচ্ছে, ফিলগুলো কিন্তু রিমুভ হচ্ছে না। তাছাড়া এখানে ইরেজার সিলেক্টেড ফাইল আছে, এইটা সিলেক্ট করার পরে আপনার যেই ফাইলটা সিলেক্ট করবেন শুধুমাত্র ওই ফাইলটাই এখান থেকে ইরেজ হবে, অন্য কোনো ফাইল ইরেজ হবে না। এগুলো সিলেক্ট করা না, তাই এগুলোতে দিলেও এগুলো ইরেজ হচ্ছে না, যেগুলো সিলেক্ট করা সেগুলো ইরেজ হচ্ছে।
এগুলো তেমন একটা প্রয়োজন হয় না। ইরেজার নর্মাল ইরেজার এইটাই বেশিরভাগ সময় প্রয়োজন হয়। এটা ছাড়া অন্য কোনো টুলস এখানে তেমন ব্যবহার করতে হয় না। আর এইখানে আপনার স্টাইল আছে, ব্রাশের যে ইরেজারের ব্রাশের যে স্টাইলগুলো আছে সেগুলো এখান থেকে আছে। এখান থেকে আপনার ছোট বড় করতে পারবেন, ম্যাক্সিমাম এই পর্যন্ত করতে পারবেন। আপনি যদি কিবোর্ড থেকে যে ফার্স্ট ব্র্যাকেট আছে, সেকেন্ড ব্র্যাকেট আছে সেগুলো যদি প্রেস করেন তাহলে এটা বড় এবং ছোট হবে। এগুলোর মাধ্যমে আপনি বড় এবং ছোট করতে পারবেন। আশা করি এই টুলসগুলো সম্পর্কে বুঝতে পারছেন। এরপরে হচ্ছে আমাদের হোয়াইট টুলস। এই টুলসটা দিয়ে মূলত আমরা স্ট্রোককে স্টাইল করতে পারবো। এখানে একটা স্ট্রোক দেখতে পাচ্ছেন, এই স্ট্রোকটা এখানে নিয়ে গেলে একটা পয়েন্টার চলে আসতেছে। এখন যদি আমরা এটাকে ধরে বড় করি তাহলে স্ট্রোকটা বড় হবে, এবং যদি আমি এটাকে ছোট করি তাহলে স্ট্রোকটা ছোট হবে, এবং মাঝখান থেকেও আপনি ছোট বড় করতে পারবেন। এখানে আমি একটা লাইন টেনে এই টুলসটা সম্পর্কে আরেকটু বিস্তারিত বুঝিয়ে দিচ্ছি। এখানে আমি একটা লাইন টানলাম। এখন এই লাইনের স্টাইল চাইলে আমরা পরিবর্তন করতে পারি। যেমন ধরুন এইখানে মোটা আছে, আবার এইখানে চিকন আছে। এখানে যদি মোটা করতে চাই তাহলে এইখানেও মোটা করতে পারবো, এবং চিকন করতে চাইলেও আমরা চিকন করতে পারবো, এবং মাঝখানে আমরা চাইলে এটাকে অন্য ধরনের আরও অনেক স্টাইল দিতে পারবো। তো এই ধরনের স্টাইল আপনার অনেক সময় প্রয়োজন হতে পারে, সো ওই ক্ষেত্রে আপনি এই ধরনের স্টাইলগুলো ব্যবহার করতে পারেন। ইউনিক কিছু স্টাইল স্ট্রোকের এই টুলসটির মাধ্যমে আপনি তৈরি করতে পারবেন। তারপরে হচ্ছে এখানে ক্যামেরা টুলস। এই ক্যামেরা টুলস নিয়ে আমরা আলাদা একটি লেসন তৈরি করব। এরপরে হচ্ছে হ্যান্ড টুলস। এই হ্যান্ড টুলসের মাধ্যমে আপনি এই পুরো ডকুমেন্টটাকে ধরে এদিক সেদিক নিতে পারবেন, নাড়াচাড়া করতে পারবেন। আর এটার ভিতরে আরেকটা টুল আছে রোটেট টুলস। এটার মাধ্যমে আপনি এই পেজটাকে, অবজেক্টটাকে রোটেট করতে পারবেন, হরিজন্টাল ভার্টিক্যাল এগুলো করতে পারবেন। আর এখানে হচ্ছে জুম টুলস। জুম টুলস এখানে প্লাসে সিলেক্ট করলে একটা করে ক্লিক দিলে এটা প্লাস হবে, আর এটা মাইনাস সিলেক্ট করে রাখলে এটা মাইনাস হবে। অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস এবং কন্ট্রোল মাইনাসের মাধ্যমেও এটা ছোট বড় করতে পারবেন, এবং কন্ট্রোল প্রেস করে মাউসের হুইল সামনে পিছনে নিলে ঘুরাইলেও এটা ছোট বড় হবে। আর এর নিচে আছে হচ্ছে কালার। এইখান থেকে আপনি স্টক কালারটিকে চয়েস করে নিতে পারেন, এবং এটা হচ্ছে ফিল কালার। আমরা এই টুলসগুলো প্রায় ব্যবহার করছি, আশা করি আপনি এই টুলসগুলো সম্পর্কে অলরেডি জেনে গেছেন। আর এই কালারের নিচে একটা অপশন আছে, সেটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। এখানে যদি ক্লিক করেন তাহলে কালারটি ডিফল্টভাবে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট থাকে। এখানে ডিফল্টভাবে যে কালারগুলো থাকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সেটা চলে আসবে। এবং আরেকটা অপশন এখানে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সোয়াইপ কালার। এখানে ক্লিক করলে কালারটি পরিবর্তন হবে, স্ট্রোকের জায়গায় ফিল চলে যাবে এবং ফিল কালারের জায়গায় স্ট্রোক চলে আসবে। শুধুমাত্র কালারটা চেঞ্জ হবে, ফিল কালারের জায়গায় স্ট্রোক কালার এবং স্ট্রোক কালারের জায়গায় ফিল কালার। আশা করি এই বিষয়গুলো আপনি বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করবেন। আর পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এবং চ্যানেলের পাশে যে বেল আইকনটি আছে সেটি প্রেস করে কানেক্টেড থাকবেন।